নমস্কার বন্ধুরা, তিথিরিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো, আজ আমি বানিয়ে দেখাবো পাট শাকের পাতলা ঝোল। যেহেতু এতটাই গরম পড়েছে, এই গরমে এরকম ধরনের পাট শাকের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো সেই রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে পাট শাকটা, প্রথমে আমি এখানে 2 বাটির মতো পাট শাক নিয়ে নিচ্ছি। তো এভাবে আমি বেছে নিচ্ছি। পেছন দিকটা আমি পাট শাকের ফেলে দেবো, প্রত্যেকটা পাট শাক থেকে পাতাগুলোকে বেছে নিচ্ছি। তো এইভাবে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমি এগুলোকে পরিষ্কার করে ফিরে আসছি। তো কী কী উপকরণ লাগবে, তো তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি। এখানে রসুন নিয়ে নিয়েছি 2টো, আর এখানে 2টো শুকনো লঙ্কা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সবগুলো কাঁচা লঙ্কার বীজ আমি ছাড়িয়ে নিয়েছি, আর দেখুন একদম বীজগুলো বের করে নিয়েছি। তো এইভাবে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কালো জিরে, আর সাথে রয়েছে পেঁয়াজ। তো দেখুন পাট শাকটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। তো এই যে জল ঝরিয়ে রেখে এবারে এগুলোকে আমি রান্না করব। তো প্রথমে এটা রান্না করার জন্য এখানে গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে 2 বাটির মতো জল দিয়ে দেবো। তো 2 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি জলটা যখন একটু গরম হয়ে আসবে, তার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো এবারে যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন হলুদ দিয়ে ভালো করে জলটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখুন জলটা ভালো করে ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে চিড়ে রাখা যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি বীজ ছাড়িয়ে, সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। যতক্ষণ কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হচ্ছে না, ততক্ষণ আমি এভাবে জলটাকে ফুটিয়ে নেব। তো একটু নাড়িয়ে নিচ্ছি। তো এভাবে নাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে কেটে রাখা শাক। তো কেটে রাখা শাকগুলোকে দিয়ে আমি একটু নাড়িয়ে ঢেকে রান্না করব। তো শাক দিয়ে দেওয়ার পরে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন এই যে এইভাবে নাড়িয়ে নিলাম। এবার আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো এবার আমি ঢেকে দিলাম। ঢেকে আমি এখানে 2-3 মিনিট আমি ঢেকে রান্না করব। তো 2-3 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে দিলাম। এই যে একদম পাট শাক খুব সুন্দরভাবে গলে এসেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলটা অনেকটাই টেনে এসছে। তো এরকমই ঝোল আমি রাখবো। তো এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে পাট শাক ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো গ্যাসে কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এখানে তেল। তেলটা আমি বেশি পরিমাণে দেবো না, যেহেতু শাকে যত কম তেল দেবেন, পাট শাক এই গরমে কম তেল দিয়ে রান্না করাটাই সত্যি ভীষণ ভালো। তো আমি যতটা পারি কম তেল দিয়ে শাকটা রান্না করছি। তো আমি এখানে তেলের পরিমাণটা কম নেব। তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। তো গোটা শুকনো লঙ্কাটা যখন একটু লাল লাল হয়ে আসবে, তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে কালো জিরে। তো দেখুন লঙ্কাটা প্রায় গরম হয়ে এসছে, ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ, দিয়ে এর মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ, আর সাথে দিয়ে দেবো আমি থেতো করে রাখা রসুন। তো আমি শিলনোড়ায় থেতো করে রেখেছি রসুনটি, সেই রসুনটা আমি এখানে দিয়ে দেবো। তো রসুন আর এখানে কুচনো পেঁয়াজ আর শুকনো লঙ্কা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, তারপরে আমি শাকগুলোকে দিয়ে দেব। তো সেদ্ধ করে রাখা শাকটা আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি। তো দেখুন পেঁয়াজ রসুনের খুব সুন্দর একটি গন্ধ ছেড়েছে। এবারে আরও একটু ভাজা ভাজা করে যখন লালচে লালচে ভাবটা আসবে, তারপরে আমি শাকগুলো এখানে ঢেলে দেব। তো দেখুন একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পাট শাকটা ঢেলে দিচ্ছি। তো এবারে দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করব। তো 2 মিনিট বাদে আমি এগুলোকে নামিয়ে নেব। একটু ফোটাবো, একটু ফোটানোর পরে আমি
এই শাকটা আমি নামিয়ে নিচ্ছি। তো একদমই প্রায় রেডি হয়ে এসছে শাকটি। তো এই যে দেখুন একদম কমপ্লিট। এবার আমি শাকটা নামিয়ে নিচ্ছি। তো এই বাটিতে আমি শাকটা নামিয়ে নিলাম। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর এই গরমে এরকম ধরনের পাতলা শাকের ঝোল সত্যি ভীষণই ভালো লাগে। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করুন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো দেখতে থাকুন, সবাই সুস্থ থাকুন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।